কি টার্গেট নিয়ে কত দিনের মধ্যে আমাদের টাকাটাকে দ্বিগুণ করতে হবে এবং সেটার ব্যাকএন্ডে কারণগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করেছিলাম। আজকের ভিডিওতে আমাদের মডিউল 2 এর টপিক হচ্ছে কি রুলস ফর ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্টটা কেন করব সেটার উত্তর তো আমরা পেয়ে গেলাম। এবার যখন ইনভেস্টমেন্ট আমরা করতে যাব, কিছু ছোট ছোট বিষয় আছে, কিছু খুব সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। আজকের মডিউলে সেরকম কয়েকটি স্পেসিফিক নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদেরকে আমাদের বিনিয়োগ বাজারে আসার পর রিস্ক ক্যালকুলেশন করতে হবে এবং আমাদের রিস্কটাকে ম্যানেজমেন্ট করতে হবে। দেখেন, আমাদের সবচাইতে বড় সমস্যাটা আসলে কি হয় একবার খেয়াল করে দেখেন। আপনি যদি বিনিয়োগ বাজারে অলরেডি বিনিয়োগ করে থেকে থাকেন, আপনার পোর্টফোলিও নেগেটিভ হওয়া বা লস হওয়ার মূল কারণ হচ্ছে আমরা কখনো স্টপ লস মেনটেন করি না। স্টপ লস কি সেটা নিয়ে আমাদের ক্লাস আছে, সেটা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করব। মূল বিষয়টা হচ্ছে, ধরেন আপনি 100 টাকা দিয়ে কোনো একটা স্টক কিনেছেন, আপনার টার্গেট ছিল এই স্টকটা 120 টাকার উপরে যাবে এবং আপনি তখন এটা বিক্রি করে প্রফিট নেবেন। কিন্তু সব সময় তো আমাদের মন মতো একটা ঘটনা নাও ঘটতে পারে। এমনও হতে পারে আমরা কোনো একটা স্টক কেনার পর পরদিন থেকে ওই স্টকটার দাম কমতে থাকলো এবং এই ঘটনাটাই কিন্তু আমাদের সবার সাথে বেশিরভাগ সময় ঘটে। প্রবলেমটা তখন হয় যখন আপনি আপনার লসটাকে কন্ট্রোল করতে পারেন না। অর্থাৎ আপনি একটা শেয়ার কেনার পরে সেটার দাম কমবে নাকি বাড়বে এটা আপনি আমি কেউই জানি না। তার মানে একটা স্টক কেনার পর সেটার দাম কমাটা একটা স্বাভাবিক প্রসেস, এটা কারো কন্ট্রোলে নাই এবং এইখানে আপনার কোনো হাত নাই। আপনার যেটা হাত আছে, আপনি ধরেন 100 টাকা দিয়ে একটা স্টক কিনছেন, স্টকটা কেনার পূর্বেই আপনাকে একটা স্টপ লস ধরে নিতে হবে। অর্থাৎ আপনি টার্গেট করছেন 120 টাকা, খুব ভালো কথা। কেনার সময় আপনাকে মনে মনে সেট করে নিতে হবে যে এই স্টকটা কোনো কারণে যদি 90 টাকার নিচে নেমে আসে, 89 টাকা যদি হয়ে যায়, আমি এই 10 টাকা লস মেনে নিয়ে 10 টাকা লস বুক করে ফেলবো। অর্থাৎ 90 টাকার নিচে নামলে এই স্টকটা আমি সেল করে দিব, হোয়াট এভার আমার লস হলো তাতে সমস্যা নাই। কারণ কি জানেন, আমি আপনাকে এই কোর্সে এমন কিছু টেকনিক শিখাবো যাতে করে আপনার যদি 10টা স্টক বাই সেলের ক্ষেত্রে 5 বার লসও হয়, 5টা স্টকে লসও হয়, তারপরও আপনি দিন শেষে প্রফিট থাকবেন যদি আপনি এই স্টপ লসটা মেনটেন করেন, আপনার লসটাকে যদি আপনি বড় হতে না দেন। তার মানে কি, স্টক মার্কেটে আমাদের সাথে টোটাল 6 ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে কখনো কখনো আমরা আমাদের স্টক থেকে বড় ধরনের প্রফিট পাই। বড় ধরনের প্রফিট বলতে আমরা বোঝাচ্ছি 20%-এর ওপরে। 20%-এর ওপরেই কেন কেন 10% হলো না? কারণ হচ্ছে 3.5 বছরে টাকাটা দ্বিগুণ করতে চাইলে 20% প্রফিট করতে হয়, আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি। এই জন্য 20%-এর উপরে যখনই আমরা প্রফিট নিতে পারবো, সেটা আমাদের জন্য খুবই আদর্শ একটা প্রফিট এবং বড় প্রফিট হিসেবে কাউন্ট হবে। দ্বিতীয়ত, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে হচ্ছে 10% কিংবা এর উপরে যে প্রফিটগুলো হয় 10% থেকে 20%-এর মধ্যে, এগুলোকে আমরা সাধারণ প্রফিট হিসেবে ট্রিট করব। এবং স্মল প্রফিট মানে হচ্ছে 10%-এর নিচে 5-7%, 4-5%, এগুলো হচ্ছে স্মল প্রফিট। তো এই 3 ধরনের ঘটনাই আমাদের সাথে ঘটে। আপনার যদি টাকাটা দ্বিগুণ হয়ে যায়, 100% প্রফিট হয়, সেটা আলটিমেটলি বিগ প্রফিটের আন্ডারেই পড়বে। অর্থাৎ 20%-এর উপর থেকে যত প্রফিটই আপনার হোক না কেন, সেটা কিন্তু বিগ প্রফিট। ঠিক তেমনি ভাবে লসের ক্ষেত্রেও ব্যাপারটা একই। 20%-এর বেশি লস হয়ে গেলে সেটা বিগ লস, 10%-এর মধ্যে লসটা লিমিটেড থাকলে সেটা নর্মাল লস এবং 10%-এর কম লস হলে সেটা কিন্তু স্মল লস হিসেবে কনসিডার হয়। আজকের পর থেকে আপনি শেয়ার মার্কেটের যে পজিশনেই থাকেন, নতুন হোক কিংবা পুরাতন বিনিয়োগকারী হোক, শুধু একটা জিনিস, এই 6টা ঘটনার থেকে একটা ঘটনাকে আপনাকে শুধু কন্ট্রোল করা শিখতে হবে। সেটা হচ্ছে কখনোই আপনার লসটাকে 10%-এর চাইতে ওপরে যেতে দেওয়া যাবে না। অর্থাৎ বিগ লসগুলোকে স্টপ করে ফেলতে হবে। কোন একটা স্টকে আপনার 10% লস হলো, ওকে ফাইন, বি রিল্যাক্স, স্টকটা 10% লসে সেল করে বের হয়ে যান। এরপরে কমার পরে আবার বাড়ে, বাড়ুক, হোয়াটএভার, যেখানেই যাক, আপনার টেনশন করার কিছু নাই। শুধুমাত্র এই একটা ডিসিশনে আপনি যদি আজকের পর থেকে ফিক্সড থাকতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিও রেড হওয়া বা নেগেটিভ হওয়া থেকে আপনি অনেকাংশেই বেঁচে যাবেন। কিভাবে, একটু উদাহরণ দিয়ে দেখাই, কারণ থিওরিটিক্যাল কথাবার্তা বলে তো লাভ নাই, প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে হবে, বুঝতে হবে আমাদের। ধরেন আপনি টোটাল 10টা ট্রেড নিয়েছেন, বিভিন্ন কোম্পানি, আপনার পছন্দ মতো 10টা স্টক আপনি কিনেছেন। প্রত্যেকটা স্টকের এন্ট্রি প্রাইস বা বাই প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা
এবং কেনার সময় আপনি স্টপ লস নির্ধারণ করেছেন 10% লস হলে আপনি সেল করে দিবেন। এখন স্টপ লস কি সব স্টকের ক্ষেত্রেই 10%ই হবে, না কম হবে, না বেশি হবে, সেটা আপনি কিভাবে বুঝবেন? আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের এই কোর্সটা সামনের দিকে যাওয়ার পর স্টপ লসের উপর ডিটেইলে ক্লাস হবে। ওখানে আমরা দেখিয়ে দিব, বলে দিব যে স্টপ লস গুলো কেমন হবে। আপাতত শুধু বেসিকটা বুঝেন যে যে দামে আমরা কিনবো সেখান থেকে যদি দামটা কমে যায়, কত টাকা পর্যন্ত কমে যাওয়ার পর আর আমরা কমতে দিব না, আমরা লস মেনে ওখানেই সেল করে দিব, সেটাকেই স্টপ লস বলে। তো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা স্টপের ক্ষেত্রেই 90 টাকা হচ্ছে স্টপ লস ভ্যালু, অর্থাৎ কোনো কারণে যদি 90 এর নিচে নেমে যায়, 89 হওয়ার সাথে সাথে আমি লসেই সেল করে দিব। এখন দেখেন ঘটনা কি ঘটলো। আমার এই ক্ষেত্রে প্রফিট হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 10টা ট্রেড নিয়েছি, 6টা ট্রেডে প্রফিট হয়েছে, 4টা ট্রেড কিন্তু নেগেটিভ মানে লস হয়েছে। আমাদের রিয়েল সিনারিও। আমরা যদি মোটামুটি অ্যানালিসিস বুঝি, খুব ভালো বুঝতে হবে না, মোটামুটি অ্যানালিসিস বুঝলেও 10টা ট্রেড নিলে আপনি অন্তত 6টা ট্রেডে সাকসেসফুল হতে পারবেন। ধরে নেন এই যে ট্রেডগুলো আপনি নিছেন, কোনোটা 90 টাকা থেকে 112 টাকা পর্যন্ত গেছে, কোনোটা 90 টাকায় স্টপ লস হিট হয়েছে, কোনোটা মাত্র 5-7 টাকা প্রফিট দিছে। সো এখানে দেখেন 2টা বা 3টা বিগ প্রফিট হয়েছে, 1টা 2টা প্রফিট হয়েছে, আর 1টা 2টা স্মল প্রফিট হয়েছে, আর চারটাই আমরা 10 টাকা করে লস নিছি। আমি কিন্তু এখানে বলি নাই স্মল লস, ধরে নিচ্ছি ভালো লসই করছেন, 10% করে প্রত্যেকটাতে লস করছেন। এভাবে 10টা ট্রেড কমপ্লিট করার পর আপনি যদি শুধুমাত্র কোনো ধরনের বিগ লসটা আপনার পোর্টফোলিওতে না আনতে পারেন, লস নেন অসুবিধা নাই, 10% নেন তাও অসুবিধা নাই, 10%-এর কম নেন তাহলে তো অসুবিধা নাই। দেখেন দিন শেষে আপনি যদি পিএনএল হিসাব করেন, মানে প্রফিট ভার্সেস লসটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, দেখেন লাভ লস যোগ বিয়োগ করার পর আপনি 37 টাকা বা 37% লাভে আছেন। সো এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। শুধুমাত্র সিম্পল, কঠিন কিছু না, শুধুমাত্র স্টপ লস মেনে বিগ লস গুলাকে বন্ধ করেন। লস হোক, আপনি 10টা ট্রেড নিয়ে 6টাতে লস হোক, আমি আপনাকে সিক্রেটটা বলি, 10টা ট্রেড নিয়ে যদি 6টাতেও আপনার লস হয় আর 4টাতে যদি শুধু আপনার প্রফিট হয়, তারপরেও আপনার লস হবে না, যদি শুধুমাত্র আপনি বিগ লস গুলোকে বন্ধ করতে পারেন। সো এটা আমাদের খুব বেসিক হলেও খুব কেয়ারফুলি ফলো করতে হবে। আসেন এরপরে আমরা কি করব, এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র বলবো, যেটা আমরা কেউই মানি না, আমরা অনেকে হয়তো এই জিনিসটা কখনো খেয়ালই করি না। ব্যাপারটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন আমার কাছে 1 লক্ষ টাকা ফ্রি ক্যাশ আছে, বা অনেকে বলতে পারেন আমার কাছে 1 কোটি টাকার ফ্রি ক্যাশ আছে। কত টাকা আপনার কাছে আছে সেটা তো আর আমার কারো কন্ট্রোলে নাই, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, এক একজনের ক্যালকুলেশন এক এক রকম, এক একজনের ক্যাশ ভ্যালুও কিন্তু এক এক রকম। তো তখন আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে কোন একটা স্টক আপনি কিনতে চাচ্ছেন, কতগুলো স্টক আপনি কিনবেন। এই যে আপনার হাতে 1 কোটি টাকা আছে, আপনি কি 1 কোটি টাকারই স্টক কিনবেন, নাকি 50 লক্ষ টাকার কিনে 50 লক্ষ টাকা হাতে রেখে দিবেন? এই প্রশ্নটা নিয়ে আমরা বড় ভাইদের কাছে যাই, বিভিন্ন অ্যানালিস্টদের কাছে জিজ্ঞাসা করি। আজকের পর থেকে আপনাকে কারো কাছে এই প্রশ্নটা আর করতে হবে না। কি করবেন, আপনার করণীয়টা কি, বাংলায় বলি, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। যখনই কোনো একটা শেয়ারে আপনি কিনবেন বা কোনো একটা ট্রেডে আপনি অংশগ্রহণ করবেন, শুরুতে আপনি মনে মনে ধরে নেবেন যে এই ট্রেডটা সাকসেসফুল হবে না, মানে আমি এই ট্রেডটা থেকে লাভ করতে পারবো না, এই ট্রেডটাতে আমার লস হবে। এখন যদি লাভ হয় সেটা তো আপনি ভালো, আপনি খুশি হবেন, আপনার জন্য প্রফিট হবে, সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। বাট কেনার আগে সাইকোলজিক্যালি নিজের ব্রেনকে আপনি ট্রেন করে ফেলবেন যে এই ট্রেডটা থেকে আমার লস হবে। এবার নিজেকে প্রশ্ন করবেন, এই যে আমি এবিসিডি একটা স্টক কিনতে যাচ্ছি, যত টাকা দিয়েই কিনি না কেন, সর্বোচ্চ কত টাকার লস আমি অ্যাকসেপ্ট করতে পারবো? পয়েন্টটা আরেকবার বলতেছি, ভালো করে মন দিয়ে শুনেন। সর্বোচ্চ এই একটা ট্রেড থেকে আমি কত টাকার লস অ্যাকসেপ্ট করতে পারবো? আপনার 1 লাখ টাকা থাকুক আর 5 কোটি টাকা থাকুক, ডাজেন্ট ম্যাটার, প্রশ্ন একটাই, আপনি এই ট্রেড থেকে কত টাকার লস অ্যাকসেপ্ট করতে পারবেন। ধরে নিলাম আপনার ক্যাপাসিটি কম, আপনি এই ট্রেডটা থেকে সর্বোচ্চ 1000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা লস করতে পারবেন। টেকনিকটা এখন কি? আবার ধরে নিলাম আপনার 10 কোটি টাকা আছে, আপনি এই ট্রেডটা থেকে 10 লক্ষ টাকা লস বিয়ার করতে পারবেন। ধরে নিলাম যার যেরকম টাকা আছে, কোনো সমস্যা নেই। সূত্রটা হচ্ছে এই 4টা লাইন আপনি এক্সেলে বসাবেন। এক্সেলে না বসালেও হবে, ক্যালকুলেটর দিয়ে কিভাবে ক্যালকুলেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম আই ক্যান লুজ, অর্থাৎ কত টাকা আমি সর্বোচ্চ হারতে রাজি আছি।
এইখানে আপনি যদি 10,000 টাকা হারতে রাজি থাকেন 10,000 লিখবেন, যদি 10 লক্ষ টাকা হারতে আপনি রাজি থাকেন তাহলে আপনি এখানে 10 লক্ষ লিখবেন, কোনো অসুবিধা নেই। এরপর যেই স্টকটা আপনি কিনতেছেন সেই স্টকের দাম 20 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, কোনো সমস্যা নেই। সেই স্টকটা যে রেটে আপনি কিনতেছেন সেই দামটা এখানে লিখবেন। লেখার পর ওই স্টকটা কত টাকায় নামলে স্টপ লস হবে সেটা কেনার আগেই আপনি ফিক্স করে ফেলবেন। যেহেতু এই মুহূর্তে আপনি কিভাবে স্টপ লস ফিক্স করতে হয় সেটা ভালোভাবে বুঝেন না, জানেন না, সো ধরে নিচ্ছি আপনি ডিফল্ট অবস্থায় 10% লস পর্যন্ত মেনে নেবেন। অর্থাৎ আপনি যদি 100 টাকা দামের একটা শেয়ার কিনেন, 90 টাকায় গেলে আপনি এটা সেল করে দিবেন। যদি 200 টাকা দামের একটা শেয়ার কিনেন 10% লসে মানে 180 টাকায় গেলে আপনি সেল করে দিবেন। আপনি যদি 1000 টাকা দামের একটা শেয়ার কিনেন 10% লসে মানে 900 টাকায় আসলে আপনি শেয়ারটা সেল করে দিবেন। সো মেইন কথা হচ্ছে 10% লস আপনি মেনে নেবেন। তাহলে যেই স্টকটা আপনি কিনতেছেন সেই স্টকটার কেনার দাম এখানে লেখেন এবং সেটার রেসপেক্টে কত টাকায় গেলে আপনি লস হলেও সেল করে দিবেন 10% কমে সেই দামটা এখানে লেখেন। তাহলে দেখেন এন্ট্রি প্রাইজের সাথে স্টপ লস প্রাইজের একটা ডিফারেন্স হবে। এই যে দেখেন এখানে 10 টাকা ডিফারেন্স, এখানে যদি 500 আর এখানে যদি 450 হইতো তাহলে 50 টাকা ডিফারেন্স হইতো। সো এটা কোনো সমস্যা না। আপনি ধরেন যে 100 টাকা দিয়ে আপনি একটা স্টক কিনতেছেন, স্টপ লস হচ্ছে 90 টাকা, অর্থাৎ 10 টাকা করে প্রতি স্টকে আপনার লস হবে এবং শুরুতে আপনি ডিটারমাইন্ড হয়ে নিয়েছেন যে সর্বোচ্চ 10,000 টাকার উপরে আপনি লস করতে পারবেন না। প্রতি স্টকে আপনার লস হচ্ছে 10 টাকা। এইবার এই টোটাল আপনি যত টাকা লস করতে পারবেন এই টাকাটাকে, এই যে 10 টাকা লস, এই 10 দিয়ে ভাগ করেন। ভাগ করলে যে রেজাল্টটা আসবে ততগুলো শেয়ার আপনি কিনতে পারবেন। আমি আপনাকে আরো সহজ করে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি আপনার কাছে 5 কোটি টাকা আছে। এবার আপনি 500 টাকা দামের কোন একটা স্টক কিনবেন। 500 টাকা দামের স্টকে যদি আমরা 10% লস ক্যালকুলেট করি তাহলে আমাদের স্টপ লস হবে 450 টাকায়। 450 টাকার নিচে গেলে আমরা সেল করে দিব। তার মানে প্রতি স্টকে লস কত? 50 টাকা। প্রতি স্টকে লস 50 টাকা। এইবার আপনি সর্বোচ্চ 50,000 টাকা লস করতে রাজি আছেন। একক, দশক, শতক, হাজার, অযুত 50,000 টাকার উপরে আপনি লস করবেন না। পার স্টকে আপনার লস হচ্ছে 50 টাকা করে। তাহলে নাম্বার অফ স্টক হচ্ছে 1000। আপনি 1000টা স্টক কিনতে পারবেন। এই ক্ষেত্রে আপনার হাতে 1000 টাকা আছে না 1 কোটি টাকা আছে তার সাথে স্টক কেনার, নাম্বার অফ স্টক কেনার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হয়ে যান। আপনার কাছে কত টাকা আছে ডাজন্ট ম্যাটার। এইটা দেখে আপনি কতগুলো শেয়ার কিনতে পারবেন সেই সিদ্ধান্ত কখনোই নেবেন না। আপনার ফার্স্ট কাজ আপনি কত টাকা লস করতে পারবেন এই ট্রেডটা থেকে সেটা ডিফাইন করা। ধরে নিলাম আপনি 1 লক্ষ টাকা লস করতে পারবেন। 1 লক্ষ টাকা, এর বেশি লস করা সম্ভব না। এমন একটা স্টক আপনি কিনতেছেন যে স্টকটাতে একটা স্টকের দাম 1000 টাকা এবং নিচের দিকে 900 টাকাতে আসলে স্টপ লস। তার মানে কি 100 টাকা করে প্রতি স্টকে লস। তাহলে ভাগ দেন আপনি এবার 100 টাকা দিয়ে, 100 টাকা করে পার স্টকে লস। তাহলে আপনি টোটাল 1000টা স্টক কিনতে পারবেন। এখন এই 1000টা স্টক কেনার জন্য আপনার 1 লক্ষ টাকাও লাগতে পারে, 10 লক্ষ টাকাও লাগতে পারে, 1 কোটি টাকাও লাগতে পারে। সো আপনার হাতে কয় টাকা আছে এইটা কোনো সমস্যা না, এটা কোনো চিন্তার বিষয়ও না। আশা করি আপনারা ক্লিয়ার। সো যদি ক্লিয়ার না হন ভিডিওর এই গত 10 মিনিটের অংশটা আরেকবার রিভিউ করে দেখবেন, রিভিশন দিবেন, ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। জাস্ট কথা একটাই, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনি লস করতে পারবেন সেই টাকাটাকে পার শেয়ারে কত টাকা করে লস হচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই নাম্বার অফ শেয়ারটা বের হয়ে আসবে এবং এইটা দেখে আজকের পর থেকে শেয়ার কিনবেন। এর ফলে একটা ট্রেড থেকে আপনার যদি লসও হয়ে যায় আপনার দুঃখ লাগবে, কষ্ট লাগবে, বাট ফিনান্সিয়ালি আপনার পোর্টফোলিও দিয়ে আপনি সেটাকে বিয়ার করতে পারবেন। কারণ কেনার আগেই আপনি ক্যালকুলেশন করে নিয়েছেন যে আমার পোর্টফোলিওতে 50,000 টাকা নতুন করে লস হইতে পারে, হইলে কি হবে না হবে আপনার প্রিপারেশন নেওয়া আছে। সো কখনোই কোনোভাবেই লসটা যেন তার চাইতে বড় না হয় সেইটা দেখার জন্য এই সূত্রটা আমাদেরকে ফলো করে মেনে চলতে হবে। আসেন এরপরে টাইম ফ্রেম নিয়ে একটু কথা বলবো। অনেকেরই প্রশ্ন কোন টাইম ফ্রেমে চার্ট দেখতে হয়, কোন টাইম ফ্রেমটা ভালো। একটা সিম্পল লাইন মনে রাখেন, হায়ার টাইম ফ্রেম হচ্ছে সবচাইতে ভালো। সব সময় চার্টে গেলে হায়ার টাইম থেকে আস্তে আস্তে লোয়ার টাইমে যাবেন। অর্থাৎ আমরা যদি কোনো স্টক মনিটর করতে যাই আমরা প্রথমে যাব উইকলিতে, তারপর যাব ডেইলিতে, তারপর যাব আওয়ারলিতে, তারপরে যাব মিনিটের চার্টে। এবং মিনিটের চার্টে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 15 মিনিট পর্যন্ত যাব। 15 মিনিটের নিচের গুলো দেখার দরকার নেই, অনেক বেশি নয়েজ চলে আসে। সো আমরা 15 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম যাব। আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে একটু রিয়েল বুঝাই, গ্রাফে বুঝাই।
যেমন আমরা ডিএসই ইন্ডেক্সের চার্টে আসি, এই চার্টে এই অংশটুকু ধরেন আমার বোঝা দরকার, এই অংশে আমি ডিসিশন নিতে চাই যে আমি এখন বাই করব না সেল করব না কি করব, তাই না? প্রথমে আমি দেখব উইকলিতে দেখার পর জাস্ট আমি ডেতে ক্লিক করলে ওই অংশটাই জাস্ট জুম হয়ে যাবে। দেখেন এই যে আমি কিন্তু এই অংশটুকু দাগ দিয়ে রেখেছি, এই দাগের ভিতরে আগে যতগুলো ক্যান্ডেল ছিল এখন কিন্তু ক্যান্ডেলের সংখ্যা আরো বেড়ে গিয়েছে। আমি দাগটা আরো সীমাবদ্ধ করে দেই, একদম লিমিটেড করে দিচ্ছি। এইবার যদি ডেইলি থেকে আমি আওয়ারলিতে ক্লিক করি, দেখেন নাম্বার অফ ক্যান্ডেলস আরো অনেক বেশি বেড়ে যাবে, নাম্বার অফ ক্যান্ডেল বাড়তে থাকবে, অর্থাৎ চার্টটা জাস্ট জুম ইন হতে থাকবে। আমি যদি এখন 15 মিনিটের চার্টে যাই ওই সেম অংশটা, তাহলে আপনি দেখবেন ওই সেম অংশটার ভিতরে নাম্বার অফ ক্যান্ডেল অনেক বেড়ে গিয়েছে। বাট একইভাবে আমি যদি আবার এটা উইকলি চার্টে ফেরত আসি, তাহলে দেখবেন ওই যে অংশটাকে মার্ক করেছিলাম ওই অংশটুকুই আসলে মার্ক করা রয়েছে। তার মানে টাইম যে ভিউটা যে আমরা চেঞ্জ করি, এটার মানে হচ্ছে চার্টটাকে জুম ইন করা এবং জুম আউট করা, এর বাইরে কোনো কিছুই না। আপনি উইকলির জায়গায় যদি আওয়ারলিতে দেখেন আপনাকে ভিন্ন কিছু দেখাচ্ছে, তা কিন্তু নয়। উইকলিতে ক্যান্ডেলের সংখ্যা থাকবে একটা, এবং সেটার এগেইনস্টে যেমন এই দেখেন উইকলিতে একটা ক্যান্ডেল আমরা মার্ক করলাম, এই একটা ক্যান্ডেলের এগেইনস্টে আমরা যদি ডেইলিতে যাই তাহলে আমরা দেখব ওই একটা ক্যান্ডেলের ওই জায়গায় 5টা ক্যান্ডেল তৈরি হবে, 1 2 3 4 5, এই দুইটা পরবর্তী ক্যান্ডেলের অংশ। এই যে দেখেন যদি আমরা উইকলিতে যাই তাহলে এই যে একটা ক্যান্ডেল আমি মার্ক করলাম, একটা ক্যান্ডেল এই যে সবুজটা, শুধু এই সবুজ ক্যান্ডেলকে ডেইলিতে গেলে 5টা ক্যান্ডেল পরিণত হবে, এইটাকে আওয়ারলিতে গেলে 5 দিনে যত ঘন্টা আছে ততগুলো ক্যান্ডেলে পরিণত হবে। ব্যাপারটা এরকম, জাস্ট নাম্বার অফ ক্যান্ডেল বাড়তে থাকবে। আচ্ছা, এখন কিভাবে আমরা দেখব, গ্রাফ কিভাবে সেট করব সেই প্রশ্ন এখন না, সেটা নিয়ে সামনে ক্লাস আছে। কোনো কিছুই বাদ যাবে না, টেনশন করার কোনো কারণ নাই, এমন কোনো কিছুই থাকবে না যেটা আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনি কিভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না। আপাতত শুধু আমাদের বেসিক জানার বিষয় এই ক্লাসে এটাই যে আমাদের সবসময় হায়ার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেমের দিকে যেতে হবে, এবং আমরা শুরুটা করব অন্তত পক্ষে উইকলি থেকে, তারপরে আমরা যাব ডেইলিতে, তারপরে আওয়ারলিতে, তারপরে মিনিটে। এখন কোন ধরনের ট্রেডিং এর জন্য কোন টাইমটা ফলো করব, কোন টাইমটা বেস্ট কাজ করে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আপনার যে প্রশ্নটা এইমাত্র বললাম যে কেনার সময় কোন টাইম ফ্রেম দেখে তারপরে কিনবো, এটা হচ্ছে 3 ধরনের ট্রেডিং বা 3 ধরনের বিনিয়োগ আসলে মার্কেটে হয়। একটা হচ্ছে ইন্ট্রাডে, যেটা দিনে কিনে দিনের দিনই বিক্রি করে দেওয়া হয়, যেটা আমাদের মার্কেটে আসলে এখনো পর্যন্ত চালু নাই। ইন্টারন্যাশনাল মার্কেটে এমনকি ইন্ডিয়ার মার্কেটেও ইন্ট্রাডে আছে, টুডে অর টুমোরো আমাদের মার্কেটেও ইন্ট্রাডে চালু হবে, তবে এখনো পর্যন্ত আমাদের মার্কেটে ইন্ট্রাডে নাই, সো এটা নিয়ে এখন ডিটেইলে কথা বলছি না। ইন্ট্রাডে যখন চালু হবে, ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো কিন্তু আবার ডিফারেন্ট হবে, কারণ ওইখানে শর্ট সেলিং আছে। শর্ট সেলিং মানে কি, আমরা এখন কি করি, একটা স্টক কিনি, দাম বাড়লে শুধুমাত্র প্রফিট করা যায়, দাম কমলে কিন্তু শুধু লসই হয়। কিন্তু যখন ইন্ট্রাডে থাকবে তখন শর্ট সেলিং করা যাবে, এবং শর্ট সেলিং এর মানে হচ্ছে আপনি ধারণা করতেছেন এখন বাজার খারাপ হবে, মার্কেটে এই স্টকটার দাম হয়তো কমতে পারে, আপনি কি করবেন, 100 টাকায় একটা শেয়ার যখন থাকবে তখন সেই স্টকটাকে না কিনেই প্রথমেই সেল করে দিবেন, শর্ট সেল বলে এটাকে। পরবর্তীতে যখন দাম কমবে তখন আবার বাই ব্যাক করবেন, এই প্রসেসটাকে বলে শর্ট সেলিং। তো এই মুহূর্তে মাথার চুলকিয়ে চুল উঠানোর কোনো দরকার নেই, যেহেতু এখনো পর্যন্ত আমাদের মার্কেটে ইন্ট্রাডে নাই, সো এটা আপনি ভুলে যান। তবে হ্যাঁ, এই কোর্সে যারা এনরোল করেছেন তাদের জন্য বেনিফিট এইটাই, লাইফ টাইম মার্কেটে যত ধরনের চেঞ্জ আসবে, যত ধরনের পরিবর্তন আসবে, সেগুলোকে ফোকাস করে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করা হবে, এবং সেই ভিডিওগুলোকে কিন্তু এই কোর্সের আন্ডারে দিয়ে দেওয়া হবে, এবং এটা ফ্রি অফ কস্ট। আপনারা একবার জয়েন করলে পরবর্তীতে আপনাদের ফার্দার কোনো পেমেন্ট দিতে হবে না, ওই ভিডিওগুলো আপনারা কিন্তু কন্টিনিউ পেতে থাকবেন। তো যাই হোক, আমরা এখন 2 ধরনের ট্রেডিং নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানে হচ্ছে 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এরকম স্বল্প সময়ের জন্য যে ট্রেডিং গুলো করি আমরা, সেটাকে বলে সুইং ট্রেডিং। আরেকটা ট্রেডিং আছে যেটাকে বলে পজিশন ট্রেডিং, সাধারণত 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য যে ট্রেডিং গুলো করা হয়, অর্থাৎ কোয়ার্টারকে ফলো করে পার কোয়ার্টারের এগেইনস্টে, সেটাকে বলে পজিশন ট্রেডিং। তো যাই হোক, ওই ডিসকাশনে যাব না, মূল বিষয়টা হচ্ছে আমরা যদি ট্রেডিং করতে চাই, একটা চার্টকে প্রথমে আমাদেরকে উইকলিতে দেখতে হবে, উইকলিতে দেখে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, এইটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে।
এখন আপনার প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই, আপ ট্রেন্ড কিভাবে বুঝবো, ডাউন ট্রেন্ডে থাকলে কিভাবে বুঝবো? টেনশন নাই, ট্রেন্ড নিয়ে ক্লাস আছে, সামনের ক্লাসগুলোতে আপনি ট্রেন্ড বুঝে যাবেন। শুধু এখনকার জন্য এইটুকু মাথায় রাখেন, একটা স্টক দেখার সময় প্রথমে আমরা দেখব উইকলিতে, তারপরে আমরা দেখব ডেইলিতে, এবং যখন আমরা ডিসিশন নিব যে বাই করব নাকি সেল করব, ওই সময় আমরা ক্যান্ডেলটা দেখব আওয়ারলিতে। এইটুকু ফলো করলে আপাতত হবে। আর আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, মানে কয়েক বছরের জন্য বিনিয়োগ করবেন, তাহলে আপনি উইকলির জায়গায় প্রথমে স্টকটা দেখবেন মান্থলিতে, তারপরে দেখবেন উইকলিতে, এবং ফাইনালি যেদিন কিনবেন আপনি ডেইলিতে দেখে কিনতে পারেন। আমি জানি যারা এই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা করতেছেন, কোর্সটা করার আপনাদের মূল অবজেক্টিভই হচ্ছে আমরা যাতে ক্যান্ডেলগুলোকে ভালোভাবে রিড করতে পারি,